খুশি হবে। এই ফুলগুলো নিয়ে নিন না স্যার। फिर से तुमको देख पाता तू कहीं खो गया पर ना रास्ता স্যার, এই ফুলগুলো আপনার ওয়াইফকে দিলে আপনার ওয়াইফ অনেক খুশি হবে। আমার কোনো ওয়াইফ নেই। তাহলে গার্লফ্রেন্ডের জন্য নিন। আমার গার্লফ্রেন্ডও নেই। এটা শুনেতে হতাশ হয়ে যায়। তে ওখান থেকে চলেই যাচ্ছিল। জাংকুক তেকে ডাকে, আমি কি তোমাকে চলে যেতে বলেছি? স্যার, আপনি কি তাহলে ফুল নেবেন? হ্যাঁ। এটা শুনেতে অনেক খুশি হয়ে যায়। জাংকুক তের থেকে ফুলগুলো নিয়ে নেয় আর তার টাকা দিয়ে দেয়। স্যার, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি? বলো। স্যার, এই ফুলগুলো আপনি কার জন্য নিলেন? আমার মার জন্য। এমনটা নয় যে সবসময় গার্লফ্রেন্ড বা ওয়াইফের জন্যই শুধু ফুল নিতে হবে। কিছু সময় সেই জন্মদাত্রী মার জন্য কিছু করা উচিত। যে এত যন্ত্রণা সহ্য করে আমাদেরকে এই পৃথিবীতে এনেছে, এই পৃথিবীর আলো দেখিয়েছে। জানি এই ফুল তার তুলনায় কিছুই না। আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন। সে তো বাসি। বাই দ্য ওয়ে, অনেক লেট হয়ে গেল, এবার আমাকে যেতে হবে। বাই। অ্যান্ড থ্যাঙ্কস ফর দিস বিউটিফুল ফ্লাওয়ার, বিউটিফুল গার্ল। এই বলে জাংকুক ওখান থেকে চলে যায়। এই প্রথম কোনো ব্যক্তিকে দেখলাম যে তার মার জন্য ফুল কিনে নিয়ে গেল। মা, আমিও তোমাকে অনেক ভালোবাসি। টেবিল নাম্বার 7-এ যাও। ওই লোকটাকে চলে যেতে বলো, বার ক্লোজ করার সময় হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো স্যার, এবার আমরা বার ক্লোজ করব। এবার আপনি বাড়ি যান। আমার জন্য এক বোতল সোচু নিয়ে আসুন। স্যার, বার বন্ধ হয়ে গিয়েছে, এবার আপনি বাড়ি যান। কি বললে তুমি? এই বলে জাংকুক তের দিকে তাকায়। আরে, তুমি তো সেই ফুল বিক্রি করা মেয়েটা। তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। কোথায় চলে গিয়েছিলে তুমি? স্যার, আপনি? তোমার কি আমার কথা একবারও মনে পড়েনি? তোমার জন্য আমি রাতে ঘুমাতেও পারি না। স্যার, এইসব কি বলছে? जिसको ढूंढा गली गली वो मुझे इस बार में आके मिली। স্যার, নিজেকে সামলান। সামলানোর জন্য তুমি তো আছো। স্যার, আপনি কোথায় থাকেন? কেন, তুমি জানো না? আমি কি করে জানবো স্যার? তুমি জানো না? আমি তো তোমার হৃদয়ে থাকি। জাংকুক তের বুকে হাত দিয়ে পয়েন্ট করে। তে তাড়াতাড়ি করে জাংকুকের হাত সরিয়ে দেয়। তোমার ওইটা অনেক সফট। স্যার, স্যার বলুন না আপনি কোথায় থাকেন? বোকা মেয়ে, বললাম তো আমি তোমার হৃদয়ে থাকি। কিচ্ছু বোঝে না। স্যার, নিজেকে সামলান। নিজেকে হ্যান্ডেল করতে পারে না, তাও ড্রিঙ্ক করবে। এখন আমি কি করব? এনাকে একা ছাড়াটাও ঠিক হবে না। স্যার, আপনি অনেক ভারী, এখানে বসুন। कैसे मेरे प्यार
ডিপ্রেসড কেন? আমার মতো। सीधा तेरे पास तेरे कदमों पे। ভালো হয়েছে আজ মম বাড়িতে নেই। স্যার, আপনি উঠে পড়েছেন? আমার নাম জন জাংকুক, আর থ্যাংক ইউ কাল আমার কেয়ারটেক করার জন্য। নো নো স্যার, ইটস ওকে। আবারও স্যার? ও ও আই এম সরি জাংকুক। গুড। বাই দ্য ওয়ে, আমার অনেক খিদে পেয়েছে। তুমি কি কিছু আমাকে খেতে দেবে, নাকি আমি না খেয়েই চলে যাব? না না স্যার, আপনি একটু বসুন, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে এসে আপনার জন্য কিছু খাবার বানিয়ে দিচ্ছি। এই বলেতে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। জাংকুক তের যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। ব্রেকফাস্ট করাটা তো জাস্ট একটা বাহানা সোনা। আমি তো তোমার সাথে আরো কিছুক্ষণ সময় কাটাতে চাই। না জানি আবার কবে আমাদের দেখা হবে। জাংকুক তেকে প্রথম দেখাতেই ফার্স্ট সাইট লাভ হয়ে যায়। कैसे कहूँ इश्क में तेरे कितना बेताब मैं, आंखों से आंखें मिला के चुरा लूं। ওয়াও, তুমি এত ভালো খাবার বানাতে পারো। খাবারগুলো অনেক টেস্টি হয়েছে। থ্যাংক ইউ জাংকুক। বাই দ্য ওয়ে, তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি? আমার নাম কিম তেহা। আপনি তে বলে ডাকতে পারেন। तेरे ख्वाब में জাংকুক। গুড মর্নিং মম। গুড মর্নিং ড্যাড। ড্যাড, তুমি আজ এখনো অফিসে যাওনি? কাল সারা রাত কোথায় ছিলিস তুই? সেটা আমি কারোকে বলার প্রয়োজন মনে করি না। জাংকুক, তুই তোর বাবার সাথে কিভাবে কথা বলছিস? জাংকুক, নিজের সেফটির জন্য অন্তত গার্ডদের নিজের সাথে রাখা উচিত ছিল। লাইক সিরিয়াসলি ড্যাড, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি কে। আমি নিজেকে প্রোটেক্ট নিজেই করতে পারি। আর রইলো, আমি কাল সারা রাত কোথায় ছিলাম? তোমাদের বৌমার কাছে ছিলাম। কি? জাংকুক, তোর সাথে ওই মেয়েটার আবারও দেখা হয়েছে। ওকে কেমন দেখতে জাংকুক? মম, নেক্সট টাইম আমি ওর ছবি তোমাকে দেখাবো। ছবি কি? তুমি চাইলে ওকে আমি এখানেই নিয়ে আসি। কি? তুই তুই সত্যি ওকে এখানে নিয়ে আসবি? তুমি চাইলে আনতেই পারি, কিন্তু আমি এখনো ওকে প্রপোজই করিনি। আমি চাই আমি ওকে প্রপোজ করার পর তারপর তোমাদের সামনে আনি। কি? তুই এখনো ওকে প্রপোজ করিনিস? ওভার রিঅ্যাক্ট করা বন্ধ করো মম। জাস্ট আমাদের দুবারই দেখা হয়েছে। তুমি কি করে ভাবতে পারো যে এর মধ্যেই আমি ওকে আনকমফোর্টেবল ফিল করাবো? আমি কিছু জানি না। আমি তাড়াতাড়ি নিজের হবু বৌমাকে দেখতে চাই। তুই তাড়াতাড়ি ওকে প্রপোজ কর। ইয়েস মাই ওয়ার্ল্ড ওয়াইড বিউটি মম, আমি ওকে খুব তাড়াতাড়ি প্রপোজ করতে চলেছি। তাও কোথায় জানো? কোথায়? জাংকুক তার ফোনটা বার করে আর জিনকে একটা ভিডিও দেখায়। सीधा तेरे पास सीधा तेरे पास तेरे कदमों के नीचे आ गया सात समुंदर पार में तेरे पीछे पीछे। মম, কেমন লাগলো? একদম ঝাকাস। ব্যাস, অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে তোমাদের কথা আমি শুনছি। তো শুনতে কে বলেছে? জাংকুক। জাংকুক, তুই কারোর সাথে জড়াতে পারিস না। এতে তোর সাথে সাথে ওই মেয়েটারও ক্ষতি হতে পারে। ড্যাড, তুমি আমাকে এতটাই উইক মনে করো যে আমি আমার গার্লফ্রেন্ডকে প্রোটেক্ট করতে পারবো না? আর হ্যাঁ, ওর নাম হচ্ছে তে। মেয়েটার নাম যাই হোক না কেন, পাবলিকালি নিজের লাভারের সাথে ঘোরাটা কত বেশি রিস্ক তুই বুঝতে পারছিস? ড্যাড,
তোমাকে এই বিষয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। এই বলে জাঙ্কুক তার রুমে চলে যায়। জিন, তুমি দেখলে ও ও কেন বুঝতে পারছে না যে এতে ওই মেয়েটার জীবনটাও চলে যেতে পারে? আমার নিজের ছেলের ওপর ভরসা আছে আরেম, ওদের কিছুই হতে দেবে না। सुर्ख वाला सोज वाला তে মাই প্রিন্সেস, কোথায় তুমি? ড্যাড, তুমি চলে এসেছো। এই বলে তে গিয়ে মিনুকে হাগ করে। এখানে আমিও আছি। মম মম ড্যাড, তোমাদের ট্যুর কেমন কাটলো? অনেক ভালো প্রিন্সেস, নেক্সট টাইম আমরা সবাই একসাথে যাব। হ্যালো তে, কেমন আছো? আমি ভালো আছি ইউনবো, তোমার কি খবর? ফাইনালি মিশন কমপ্লিট হয়েছে, এখন আমি ফ্রি আছি। তে, তুমি কি আমার সাথে দেখা করতে আসবে এখন? আই এম সরি ইউনবো, আমি একটু ব্যস্ত আছি। তে, তুই ইউনবোর সাথে দেখা করতে গেলিনি কেন? মম, তোমাকে এটা কে বললো? নিশ্চয়ই ইউনবো। দেখো মম, আমি তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে চাই। আমাদের সাথে টাইম স্পেন্ড পরে করবি, তুই এখন ইউনবোর কাছে যা। আমি যাব না। তে, ইউনবো আমাদের হবু জামাই হতে চলেছে, তুই ওর সাথে এরম ব্যবহার করতে পারিস না। তুমি যাই বলো, আমি যাব না। দেখেছো, তোমার মেয়ে একটা কথা বললেও শোনে না। আরে তোমরা থামো, কি বাচ্চাদের মতো ঝগড়া করছো? আর তেমা যদি যেতে না চায়, ওকে অত জোর কেন করছো? তে, তুই যদি আজ ইউনবোর সাথে দেখা করতে না যাস, তাহলে আমাকে মা বলে ডাকবি না। মিশন কমপ্লিট করার জন্য কংগ্রাচুলেশন ইউনবো। ইউনবো একটা বক্স বের করে, বক্সটা খুলে নেকলেসটা বার করে তেকে পরিয়ে দেয়। ইউনবো, আরে খুলো না, পরে থাকো, এটা তোমার উপর অনেক মানাচ্ছে। এইসবের কি দরকার ছিল ইউনবো? তুমি আমার ওয়াইফ হতে চলেছো, আর তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না। ছাড়ো, এটা বলো তোমার মিশন কত দূরে গেলো? আর মিশন না আছে ছবি, না আছে চিহ্ন। এই জেকেকে খোঁজা আমার পক্ষে ইম্পসিবল হয়ে উঠছে। জেকে? তে, এটা কি মাফিয়া কিং জেকে? তুমি জানোই ইউনবো, এই জেকেকে খোঁজার জন্য আমি সাধারণ মানুষের মতো ঘোরাঘুরি করছি, সাধারণ অ্যাক্টিভিটিস করছি, যাতে কেউ আমাকে সন্দেহ না করে। কিন্তু এত কিছু করার পরেও এই জেকের কোনো খোঁজ নেই। মাফিয়া কিং জেকেকে খোঁজাটা এতটা সহজ না, বুঝলেন ডিটেকটিভ কিম তেইহাং? সেটা তো আমি এতদিনে বুঝেই গিয়েছি ডিটেকটিভ ইউনবো। এই বলে দুজনে হাসতে থাকে। তে, আমি এজেন্সির সাথে কথা বলে আমি এই মিশনে যোগ দিতে চাই। কিন্তু কেন ইউনবো? যাতে আমি তোমাকে হেল্প করতে পারি, আর এই মাফিয়া মিশনগুলো অনেক বেশি রিস্কের হয়, তাই আমি তোমার সাথে থাকতে চাই, যাতে তোমার কোনো ক্ষতি না হয়। ইউনবো, এইসবের কোনো দরকার নেই, আর আমরা অলরেডি অনেকজনই আছি এই মিশনের জন্য। তুমি এত বড় একটা মিশন কমপ্লিট করে এসেছো, এখন তুমি পুরোপুরি রেস্ট নাও। তোমার আর অন্য কোনো মিশনে ইনভলভ হওয়ার প্রয়োজন নেই। তে, তুমি আমার ওয়াইফ হতে চলেছো, এইটুকু তো আমি করতেই পারি। আর আমরা দুজন মিলে এই মিশনটা করলে তাড়াতাড়ি এটা কমপ্লিটও হয়ে যাবে, আর আমরা বিয়েও করতে পারবো। এই জেকেকে আমি কিভাবে খুঁজবো? ভালো লাগে না, আমাকে এমন একটা মিশন দিল সেটা কিনা ইম্পসিবল হয়ে উঠছে আমার জন্য। এই ঘড়িটা, এই ঘড়িটা কার আবার? এটা তো ড্যাডের ঘড়ি না, এটা কি জাঙ্কুকের? कैसे कहूँ তোমার হার্টবিট এত ফাস্ট কেন? আমার মতো। आंखों से आंखें मिला के
चुरा लूं তে তুই এসব কি ভাবছিস? তুই অন্য কারোর ওয়াইফ হতে চলেছিস আর তুই কিনা অন্য কারোকে নিয়ে কল্পনা করছিস। না না না, কিন্তু জাঙ্কুক ইউনবার থেকে বেশি হ্যান্ডসাম। আমি তো এখনো ইউনবার ওয়াইফ হইনি, তাহলে ভাবতে ক্ষতি কি? मेरे साए है साथ में। তে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়েই যাচ্ছিল, তখনই পিছন থেকে তেকে কেউ ধরে নেয়। জাঙ্কুক, তে তুমি সাবধানে হাঁটতে পারো না? এক্ষুনি তো পড়ে যাচ্ছিলে। বেবিকাল, আমাকে কি দেখা হয়েছে? হ্যাঁ, কই কই- কই, আমি তো কিছুই দেখিনি। তুমি চাইলে সবটাই দেখতে পারো, এটা শুধুমাত্র তোমার রাইটস আছে। তে পুরোপুরি রেড হয়ে ওঠে, এটা জাঙ্কুক ভালোভাবেই নোটিস করে। আমার বেবি সাই ফিল করছে। কি বেবি? আমি কোনো বেবি টেবি না, তুমি শুধু আমার বেবি। আর এই নাও। জাঙ্কুক তেকে একটা ভিআইপি টিকিট দেয়। আজ আমার কাছে একটুও সময় নেই তে, নাহলে আমি আরো কিছুক্ষণ তোমার সাথে থাকতাম। আই থিঙ্ক আমার বেশিক্ষণ না থাকাই ভালো। তোমার এই রেড চিক আমার তো বাইট করতে ইচ্ছা করছে। এটা শুনেতে আরো বেশি রেড হয়ে যায়। সময় মতো পৌঁছে যেও বেবি। কিং, অন্য দলের মাফিয়ার লিডার আপনার সাথে মিটিং করতে চাই। কবে আর কোথায়? কিং, আমি আপনাকে লোকেশন আর সমস্ত ডিটেলস পাঠাচ্ছি। তে জেকে জেকেকে আমরা কোথায় পাবো আমি জানতে পেরেছি। সত্যি ইউনবা? ওয়াও, অনেক সুন্দর এটা। তে সামনে দেখো। ওয়াও, তে তুমি মনে হয় আমাদের মিশনের কথা ভুলে গিয়েছো। আসতে বলো ইউনবো, আমি কিছুই ভুলিনি। এই মিশনটাও কমপ্লিট করব আর এই ট্রিপটাও এনজয় করব। চলো ভিতরে যাওয়া যাক। ইউনবোকে একটা মেয়ে ধাক্কা মেরে চলে যায়। ইউনবো সেই মেয়েটার দিকে তাকায়। ভারী অদ্ভুত মেয়ে তো। এই মেয়েটাকে আমার কিছু ঠিক লাগছে না। ইউনবো, কি হলো? ওইদিকে কি দেখছো? চলো ভিতরে যাওয়া যাক। এই মেয়েটা কোথায় গেল? ওই তো সেই মেয়েটা। হ্যাঁ, তে প্লিজ এটা আমার রুমে রেখে দিও। এই বলে ইউনবো তের হাতে তার ব্যাগগুলো ধরিয়ে দেয়। তুমি কোথায় যাচ্ছ ইউনবো? তে আমি 5 মিনিটের মধ্যেই চলে আসব, তুমি এইগুলো নিয়ে রুমে যাও। এই বলে ইউনবো চলে যায়। ওয়াও, রুমটা কত সুন্দর, আর এখানের ভিউটাও কত সুন্দর। क्यों चले आते हो हर रोज বেবি, তুমি এসে গেছো। चुपके से आ भी जाओ एक दिन मेरी बाहों में। বেবি, এই সবটা ইচ্ছে তোমার যত ইচ্ছা তুমি দেখতে পারো। জাঙ্কুক, তুমি আমার রুমে কি করছো? বেবি, এটা আমাদের দুজনের রুম। हर दिन चुरा এটা কি করলে তুমি জাঙ্কুক? আমাকে কিস করলে কেন তুমি আমাকে এইভাবে কেন দেখলে? তুমি এইভাবে বেরিয়ে এলে যে কেউ তোমার দিকে এইভাবে তাকিয়ে থাকবে। क्या मुझे प्यार
এইগুলো আমার দিকে তাকিয়ে থাকার জন্য। যাও গিয়ে তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর আমরা খেতে যাব। তে হাঁ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। মনে হয় কিস কম পড়েছে আমার বেবির। এই ইউনবাটা কোথায় চলে গেল? নিজের রুমেও নেই। দেখি ওপরে দেখে আসি। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছি তে। বলে ম্যারি মি? না, এটা তো নর্মাল হয়ে যাচ্ছে, কিছু ইউনিক করতে হবে। উইল ইউ ম্যারি মি জাঙ্কুক? আরে আমার রিং, রিংটাকে ধরো। আমি ধরছি। রিংটা কোথায় পড়লো? জাঙ্কুক, রিংটা এখানে। তে কি করছোটা কি তুমি? জাঙ্কুক তুমি আমার হাতটা ধরো, আমি এটা তুলে নিতে পারবো। তে তুমি ছাড়ো, আমি তুলছি। জাঙ্কুক আমার হাতটা ধরো। তে হলো জাঙ্কুক। তে वजह तुम हो, वजह तुम हो। তে তে চোখ খোলো। তে क्या जाने तू मेरे इरादे ले जाऊंगा। তে তুমি ঠিক আছো? জাঙ্কুক তোমার রিং, এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল তাই না? তে তুমি সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার জন্য। আমি? তে হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়। मेरी खुशनुमा सुबह। তুমি আমার পিছন পিছন কেন আসছো? বেবি তুমি হয়তো ভুলে গিয়েছো আমরা এক রুমে থাকি। ভালো করে চুলটা মোছো, না হলে ঠান্ডা লেগে যাবে। জাঙ্কুক তুমি কাকে প্রপোজ করতে চলেছো? আমার স্পেশাল ওয়ানকে। কিন্তু তুমি তো বলেছিলে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই। তখন ছিল না, বাট এখন আছে। আই হোপ ও যেন তোমাকে একসেপ্ট করে। অবভিয়াসলি করবে, ও যে আমাকে ভালোবাসে। এত কনফিডেন্স কেউ এটাইনি যে তোমাকে ভালোবাসে। হেই, আমার গার্লফ্রেন্ডকে এসব খারাপ নামে ডাকবে না। আমার দিকে এগিয়ে কেন আসছো তুমি? যাতে তুমি বুঝতে পারো আমার গার্লফ্রেন্ড কতটা সুন্দরী। ওর দিকে তাকালে আমি আমার চোখই ফেরাতে পারি না, মন চাই সব সময় ওর দিকে তাকিয়ে থাকি। তো তাকাও না, কে বারণ করেছে? আমার থেকে শুধু দূরে থাকো। আর ইউ জেলাস বেবি? আমি আর জেলাস? যাও গিয়ে নিজের গার্লফ্রেন্ডকে বেবি বেবি বলো। সেটাই তো আমি বলছি। এই তুমি তোমার গার্লফ্রেন্ডকে চিট কেন করছো? চিট? আমি আবার চিট কখন করলাম? তুমি আমার সাথে একই রুমে থাকছো, আমার সাথে ফ্লার্ট করছো, এগুলো করে কি তুমি তোমার গার্লফ্রেন্ডকে চিট করছো না? মোটেও না, এই সবে ওর কোনো আপত্তিই নেই। কি তুমি আমার সাথে আছো এটা জানা সত্ত্বেও ওর কোনো আপত্তি নেই? এই মেয়েটাকে আমিও দেখতে চাই। তুমি যদি ওকে দেখতে চাও তাহলে আজ সন্ধ্যের পার্টিতে চলে এসো, আমি ওখানেই আমার স্পেশাল ওয়ানকে প্রপোজ করব। কারা আপনারা? আমাকে কেন বেঁধে রেখেছেন? হেই, এটা কাকে তুলে এনেছিস তোরা? তোরা কি ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য বুঝিস না? বস, এই ছেলেটা আমাদের পিছু করতে করতে এখানে চলে এসেছে, তাই আমরা একে বেঁধে রেখেছি। এখন এর কি করব বস?
আপাতত একে এখানে বেঁধে রাখ, এর পরে ব্যবস্থা করব। আর আর ওই জেকের কি খবর? ও এখানে আছে নাকি নেই? আছে বস, আমাদেরকে শুধু এড়িয়ে চলছে। কতক্ষণ এড়িয়ে চলবে? ওকে তো আমার সামনাসামনি হতেই হবে। আর এখানে একটা মেয়ে কেন? বাদ বাকি মেয়েগুলো কোথায় গেল? স্যার, বাকি মেয়েরা অন্য রুমে আছে, আর এই মেয়েটার পিছু করতে করতে এই ছেলেটা এসেছিল, তাই এদের দুজনকেই এখানে বেঁধে রেখেছি। ঠিক আছে, এরা দুজন এখানেই থাক। বস, ওই জেকে যদি আবারও আমাদের কাজে বাধা দেয়? যাতে বাধা না দেয় তার জন্যই তোর সাথে কথা বলবো। ওকে যে করেই হোক আমাদের দলে করতে হবে। এই বলে সবাই রুম থেকে বেরিয়ে যায়। সরি, আমার জন্য আপনিও এখানে আটকে পড়লেন। এখানে তোমার মতো আরো মেয়ে আছে, ওরা তোমাদেরকে এখানে কেন এনেছে? ওরা কারা? ওই লোকগুলো যাকে বস বলছিল, ও হচ্ছে এই মাফিয়া দলের লিডার। ওরা ওরা আমাদের সবাইকে বেঁচে দেবে। প্লিজ প্লিজ আমাদেরকে বাঁচান। দেখো, তুমি চিন্তা করো না, আমি একজন ডিটেকটিভ, আর আমার সঙ্গী ও ঠিক আমাদের তাড়াতাড়ি খুঁজে বের করবে। আপনি ডিটেকটিভ? প্লিজ প্লিজ আমাদেরকে বাঁচান। তুমি চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে সেফলি এখান থেকে বার করব। আর তুমি কি জেকে দেখেছো? না, কিন্তু শুনেছি জেকে অনেক বেশি পাওয়ারফুল মাফিয়া। যারা আমাদের কিডন্যাপ করেছে তাদের থেকেও বেশি পাওয়ারফুল। কি? তার মানে জেকে তোমাদেরকে কিডন্যাপ করেনি? না, এরা অন্য দলের মাফিয়া। তার মানে এখানে অনেক মাফিয়ারা আছে। সেফ আছে তো? আমার থেকেও নাকি বেশি সুন্দর ওই ডাইনিটা। আর আমার নাকি মেকআপের প্রয়োজন ওর পড়বে। দেখি কে ওই ডাইনি। এইসব বলতে বলতে নিচেই যাচ্ছিল, হঠাৎ চোখ যায় একটা রুমের দিকে। ধীরে ধীরে সেই রুমটার কাছে যায়। রুমটার দরজা অর্ধেক খোলা ছিল। সেখান দিয়ে ভিতরের দিকে দেখে। দেখ জেকে, এবারও তুই আমাদের কাজে বাধা দিবি না। ভালোই মেয়েগুলোকে সুবিনের কাছে দিয়ে দে। না না, আমি কিছুতেই ওই মেয়েগুলোকে তোদের দলের কাছে দেব না। এটা বলার সাথে সাথেই জাংকুক বোগামের দলের একজনকে শুট করে দেয়। জাংকুকি জেকে এই বলে ওখান থেকে চলে যায়। এটা কি করলি তুই জেকে? জেকে বোগামের দিকে গান পয়েন্ট করে বলে, যদি এখান থেকে বেঁচে ফিরতে চাস তাহলে মেয়েগুলোকে আমাদের হাতে তুলে দে। বেবি, তুমি নিচে কেন এলে না? আর রুমে আলো কেন জ্বালোনি? এই বলে জাংকুক রুমের লাইট অন করে আর দেখে বেডে বসে কান্না করছে। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? জাংকুকের দিকে গান পয়েন্ট করে আর বলে, ব্যাস অনেক হয়েছে জাংকুক। ওহ সরি জেকে। জাংকুক কথায় কোনো রকম রিয়েক্ট না করে পাশে গিয়ে বসে। তাহলে ডিটেকটিভ কিম তেয়ং যাকে এতদিন ধরে খুঁজছিল, ফাইনালি তাকে পেয়ে গিয়েছে। তো তুমি আগে থেকেই জানতে যে আমি ডিটেকটিভ? যাকে আমি এত ভালোবাসি তার বিষয়ে কি আমি কিছুই জানবো না? মানে আমি তোমাকে ভালোবাসি। কি যাতা বলছো তুমি? আজ তো তুমি অন্য একটা মেয়েকে প্রপোজ করতে চলেছিলে। সে অন্য কেউ না, সেটা তুমি। আজ আমি তোমাকেই প্রপোজ করতাম। তুমি এখন এইসব এসে বলবে আমাকে আর আমি তোমাকে ছেড়ে দেব? মোটেও না জেকে, তোমাকে শাস্তি পেতেই হবে। শাস্তি? ওকে, আমার বেবি আমাকে কি পানিশ করবে? জাস্ট শাট আপ জেকে। ওই মেয়েগুলোকে কোথায় রেখেছো তুমি? আর ইউনবো কোথায়? ইউনবো? এই ইউনবোটা আবার কে? জেকে, ইউনবোর সাথে কি করেছো তুমি? ইউনবো কোথায়? দেখো, এই ইউনবোকে আমি জানি না। তুমি এই ইউনবোর জন্য এত বেশি উত্তেজিত কেন হয়ে উঠছো? ইউনবো আমার উড বি হাজবেন্ড।
এটা শুনে জাঙ্কুক অনেক বেশি রেগে যায়। কি কি করছোটা কি তুমি? ছাড়ো আমাকে। এই ইউনবোকে তুমি ভুলে যাও, কারণ তুমি শুধু আমার তে। স্যার, ও সরি স্যার। জাঙ্কুক তের কাছ থেকে সরে যায় আর তের হাত শক্ত করে ধরে। কি হয়েছে বলো সুবিন? স্যার, মেয়েগুলোকে আমরা সেফলি বোগামের কাছ থেকে নিয়ে এসেছি। জেকে, কি করতে চলেছো তুমি ওই মেয়েদের সাথে? ছেড়ে দাও ওদেরকে। বেবি, ওদেরকে তো ছেড়ে দেওয়ার জন্যই নিয়ে এসেছি। মানে আমি বলছি ম্যাম, বোগাম ওই মেয়েগুলোকে বেঁচে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, আর সেটা আমাদের স্যার জানতে পারে আর ওই মেয়েগুলোকে ছাড়িয়ে নেয়। কি? আর এটা প্রথমবার নয়, বোগাম অনেকবার এরকম করার চেষ্টা করেছিল, বাট আমাদের স্যার প্রত্যেকবারে সবাইকে সেভ করে নিয়েছিল। তে জাঙ্কুকের দিকে তাকাই। স্যার, ওখানে মেয়েদের মধ্যে আমরা একটা ছেলেকেও পেয়েছি। ওকে, চলো ওখানে। এই বলে জাঙ্কুক তেকে নিজের সাথে নিয়ে যায়। হিউনবো, তুমি ঠিক আছো? তে ইউনবোর হাত পা খুলে দিতে থাকে। তে তুমি ঠিক আছো তো? হঠাৎ ওখানে ফায়ারিং শুরু হয়ে যায়। জেকে এবারের মতো আমাকে ছেড়ে দে। আমি আর এমন কাজ কখনো করব না। তুই অনেক সুযোগ পেয়েছিলিস বোগাম, কিন্তু আর না। সুবিন, সেফলি সব মেয়েদের নিজেদের বাড়ি পৌঁছে দিস। স্যার, চিন্তা করবেন না, আমি আমার কাজ খুব ভালোভাবেই করব। গুড, এখন যা। তে জাঙ্কুক, আমি তোমাকে কোনো রকম ফোর্স করতে চাই না, তাই আমি জানতে চাই যে তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে বিয়ে করতে চাও? জাঙ্কুক, আমি তোমাকে। তার পুরো কথা বলার আগেই ইউনবো জাঙ্কুককে শুট করে। আই এম সরি তে, আমি জানতাম না যে জেকে এত ভালো কাজ করে। আই এম সরি তে। জাঙ্কুকের গুলি লাগার পর তে ইউনবোকে সবটা বলে জাঙ্কুকের বিষয়ে। আমার উত্তর? কিসের উত্তর জাঙ্কুক? তুমি আমাকে ভালোবাসো নাকি বাসো না? তোমার এই অবস্থা আর তুমি এখনো এই নিয়ে পড়ে আছো। এটা আমার উত্তর না তে। হ্যাঁ, ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক। আই লাভ ইউ তে। আই থিংক আমাকে এদের দুজনের মাঝে না আসাটাই ভালো। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। জাঙ্কুক এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তে তার ডিটেকটিভের জব ছেড়ে দেয়। জাঙ্কুক এখনো তার মাফিয়া ওয়ার্ল্ডে কাজ করে। টেকুক এখন তাদের হ্যাপি লাইফ কাটায়। सुर्ख वाला सोज वाला फैज वाला लव होता है जो लव से ज्यादा वैसे वाला लव।